মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার বাবাকে অসম্মানিত হতে দেখতে পারবো না। সবকিছুর একটা সময় থাকে, আর আমাদের এক হওয়ার সময়টা পেরিয়ে গেছে। এতক্ষণ ধরে কি করছে বর্ষা? না, এবার আমাকে দেখতেই হবে। কি সুন্দর লাগছে তোকে। কবে এত বড় হয়ে গেলি তুই দাদার মতন? বুঝতেই পারিনি মা। যোগ্য দাদা, বর্ষা যে একদম ভালো নেই, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি যে কিছুই করতে পারছি না। আমি যে নিরুপায় যোগ্য দাদা। দে হাতটা দে। চলো বর্ষা, শুভ দৃষ্টির সময় হয়ে গেছে। পড়না, নিয়ে এসো তুমি ওকে। আয়, আমি আসছি। চলো বর্ষা। শালাই নয়, ওই অমিতাভ দত্তর মেয়ের বিয়েতে আমি ব্যান্ড বাজিয়ে ছাড়বো। ওর বৌমা পর্ণা খুব দেমাক, ওকেও কিন্তু আমি ছাড়বো। এত বড় সাহস আমাকে পুলিশে দেয়। আপনার কিন্তু কিছুটা করতে হবে সুকুমারবাবু, একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা তো একটা করতেই হবে। তবে কি জানেন, ওই অমিতেশ দত্তভক্ত না, ওরা হচ্ছে পাতি লোক। আসল হলো আলোক পর্ণা দত্ত। ওর সঙ্গে আমার পুরনো শত্রুতা রয়েছে। ওকে আমি এবার এমন একটা শিক্ষা দেব, সারা জীবন ও মনে রাখবে। তাই তো এবার আমি একা আসিনি, সঙ্গে করে স্যারকেও নিয়ে এসছি। হ্যাঁ, আমি শুনেছি পুরো ব্যাপারটা, দেখছি কি করা যায়। শুনুন রাঘব বাবু, ওই অমিতেশ বাবুকে ব্যাংকে ডেকে এনে আপনারা বন্দুক ফন্দুক ধরে কি সমস্ত করেছেন না, সেগুলো খুবই কাঁচা কাজ করেছেন। কেস এমন খাওয়াতে হবে যাতে ফাটবেও না, ফুটবেও না, শুধু ব্লাডারের মতো ফুলে যাবে, বুঝেছেন? নিন চাটা খান। আর দত্ত বাড়ির শুভ দিনকে কিভাবে অশুভ করা যায় সেটা আমাকে ভাবতে দিন। তুই নিজের হাতে যেচে সবটা শেষ করে দিলি। সৃজন, একটু শোনো না, রাখো ওটা। হ্যাঁ গো, বলছি পিকলু খাবার জায়গায় গিয়েছিল তখন যে বলছিলে? না না তো, আমি তো শেষ অবধি ওখানে দেখলাম না ওকে। ছেলেটা গেল কোথায় বলো তো? তুমি বলার পরে আমি ওর ঘরে গিয়েও দেখলাম, কিন্তু ঘরেও ছিল না। দেখো পর্ণা,
আমি তো তোমার মতো অত মানুষ চিনি না। পিকলু যাই বলুক না কেন, আমার কেন জানি না মনে হচ্ছে ওর ভেতরে অনেক কিছু চলছে। দেখো, ওকে তো আমি জিজ্ঞেসও করলাম, ও তো আমাকে কিছুই। আমি কি বলি, ওকে বরং নিজের মতো থাকতে দাও। এ কি এখন আবার সুনিতা ম্যাডাম কেন ফোন করছেন? দাঁড়াও, আমি একটু ধরে নিই ফোনটা। হ্যাঁ দেখো। হ্যাঁ সুনিতা ম্যাডাম, বলুন। ম্যাডাম, আমার মনে হচ্ছে একটা বড়সড় রকমের গন্ডগোল হতে চলেছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? কোথায়? থানায় রাঘব গুছাইতের সঙ্গে সুকুমার হালদার দেখা করতে এসেছে। হ্যালো হ্যালো, কি বলছেন ম্যাডাম? শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। বলছি দুজনে মিলে আপনাদের এগেইনস্টে কোনো কনস্পিরেসি করার প্ল্যান করছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি না। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরেকবার বলুন। আমি বলছি থানায় রাঘব গুছাইতের সঙ্গে সুকুমার হালদার আপনার এগেইনস্টে কিচ্ছু শুনতে পাচ্ছি না ম্যাডাম। কিছু কনস্পিরেসি করার প্ল্যান করছেন। হ্যালো হ্যালো, আচ্ছা বাবা, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। নিজের চাকরিটা বাঁচাতে চাইলে দত্তবাড়ির খবরই হওয়াটা বন্ধ করো, নিজের কাজটা মন দিয়ে করো। সেটাই তো করছি স্যার। আমি নিজের চোখে রাঘব গুছাইতকে অমিতেশ দত্তর মাথায় বন্দুক ধরতে দেখেছি, আর তারপরেই ওকে থানায় তুলে নিয়ে এসেছি। রাঘব গুছাইত একটা ক্রিমিনাল স্যার, এইভাবে ওর দিনের পর দিন লোন স্যাংশন হয়েছে। ওকে এরকম জামাই খাতির করার কোনো। শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমার বস, তুমি নও। তোমাকে যেটা বলেছি সেই অর্ডারটা ফলো করো, দ্যাটস ইট। স্যার আমার ফোনটা। এটা আপাতত আমার কাছে থাক। আমার মা ফোন। উনি ফোন করলে তোমায় দিয়ে যাবো, ওকে? সুনীতের উপর একটু নজর রাখো। সুইচ অফ হয়ে গেল, এক্ষুনি তো ফোন করলেন। কি হয়েছে বর্ণা? কি বললেন সুনিতা ম্যাডাম? আরে দেখো না, উনি বলছিলেন যে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। ওই মানে রাঘব গুছাইতের সঙ্গে নাকি কারা দেখা করতে এসেছিল। আমি তো কিছু বুঝতে পারছি না। তারপরে ফোনটা আবার ডিসকানেক্ট হয়ে গেল। আমি কলও করলাম কিন্তু সুইচ অফ বলছে, কিছু শুনতে পেলাম না। আচ্ছা, কি গন্ডগোল হয়েছে বলে মনে হচ্ছে তোমার? বুঝতে পারছি না জানো। দেখো, ওই রাঘব গুছাইত তো খুব একটা সুবিধের লোক নয়, আবার কি বদমাইশি করেছে কে জানে। খুব চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। দেখো, সেরকম কোনো প্রবলেম হলে উনি আবার ফোন করবেন। এখন এত ভেবে লাভ নেই। চলো। হ্যাঁ ম্যাম। এসো এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।